নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি আলু আঙ্গুরি রেসিপি। লুচির সাথে, পরোটার সাথে, নান, তন্দুরি এসবের সাথে বানিয়ে নিতে পারেন এই আলু আঙ্গুরি রেসিপি। শীতের মরশুমে ছোট আলুর দম আর লুচি আমরা বানিয়েই থাকি, বা মটরশুঁটির কচুরির সাথেও কিন্তু এই ছোট আলুর দম আমরা ভীষণই পছন্দ করি। তাই একবার এই আলু আঙ্গুরি রেসিপিটি ট্রাই করে দেখবেন। আলুর দম নিরামিষভাবে বা পেঁয়াজ রসুন ব্যবহার করে নানাভাবে আমরা আলুর দম তো ট্রাই করেছি। চলুন দেখে নিই আজকের এই আলু আঙ্গুরি রেসিপি। কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে তাতে 2 মাঝারি সাইজের পেঁয়াজ আর 5-6 কোয়া রসুন দিয়ে দেব। দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে একদম ব্রাউন করে আমরা এই পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব। দেখুন একদম এইরকম ব্রাউন করে পেঁয়াজ রসুনটা ভেজে নেব। যতক্ষণ না এই যে রসুনগুলিও ব্রাউন হয়ে যাবে সেই সময় অবধি আমরা এইভাবে একদম পেঁয়াজ আর রসুনটাকে ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপরে এটা ঠান্ডা করে এই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। ঠান্ডা করে ভাজা পেঁয়াজ আর রসুনটা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর সামান্য একটু 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে এটাকে আমরা বেটে নেব। এবার আমি ওই কড়াই থেকে সর্ষের তেলটা নামিয়ে নিয়েছি। নিয়ে 2 চামচ দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে অন্য কড়াইতেও রান্নাটা করতে পারেন। তা আমি তেলটা নামিয়ে রেখে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গরম হয়ে গেল তখন এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া এই ছোট আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম মতো ছোট আলু আমি ব্যবহার করেছি। আলুটাকে খুব ভালো করে রং ধরে আসা অবধি ভেজে নেব। ওই চামচে একটু ঘি লেগেছিল, তাই আমি প্রথমে চামচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আলুতে হালকা রং যখন ধরে এলো তখন আমরা এখানে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। তারপরে আবারও আমরা ভালো করে এই আদা কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমরা ভালো করে আলুর সাথে সেটা কষিয়ে নিলাম। এবারে আমরা যে মশলাটা রেডি করে নিয়েছি দেখুন সেই মশলাটা দিয়ে দেবো। এখানে আমি জল ব্যবহার করে মশলাটা বাটিনি, শুকনো করেই মশলাটাকে কিন্তু আমরা বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ দই। এই মশলার সাথে একসঙ্গে 2 চামচ দই দিয়ে এবার খুব ভালো করে মিনিট 5 আমরা একদম রান্না করে নেব। এই মশলার সাথে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নেব। 5 মিনিট মতো আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে ওই মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও এইভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা একটু মিশিয়ে নেব। নিয়ে এখানে সমস্ত মশলা কষানো হয়ে গেলে ব্যবহার করছি 1/2 চামচ মৌরি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। নুনটা এখানে আন্দাজ মতো দিয়ে দেবো। মশলাটা বাটবার সময় সামান্য একটু নুন ব্যবহার করেছি, তাই আন্দাজ করে নুনটা এখানে দিয়ে দেবো। এখানে এই মৌরি গুঁড়োটা ব্যবহার করতে হবে। আর ঘিয়ের মধ্যে এই আলুগুলো আমরা এই আলুর রেসিপিটি আমরা ঘিয়ের মধ্যেই কিন্তু রান্না করব। এবারে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমরা এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 5 মিনিট মতো। ঢাকা দিয়ে দিচ্ছি 1 কাপ জল দিয়ে লো আঁচে রেখে 5 মিনিট রান্না করে নেব। এমনিতেই সিদ্ধ করা আলু ব্যবহার করেছি। মশলা কষানোর সময়তেও আলুটা আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার ঢাকা দিয়ে আবার রান্না করে নিলাম 5 মিনিট লো আছে। তারপরে একদম শেষের পর্যায়ে একটু চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 4-5 মিনিট। তারপরেই আমরা পরিবেশন করে দেবো এই আলু আঙ্গুরি রেসিপি। আলু আঙ্গুরি রেসিপি একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এখানে মৌরি গুঁড়ো দেওয়ার জন্য আর ঘিয়ের মধ্যে রান্না করার জন্য এর গন্ধটা কিন্তু ভীষণই সুন্দর হয়। রেসিপিটি একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।